বাংলাদেশে অশান্ত, বাংলাদেশের পরিস্থিতি শান্ত নয়। আর এই পরিস্থিতিতে আমাদের দেশে অনুপ্রবেশ ঘটিয়েই যাচ্ছে, ঘটানোর চেষ্টাই করছে। একেবারে সোদপুরে, ঘোলা থানায়, পানিহাটিতে একটা ফ্ল্যাটে 2 বাংলাদেশি গ্রেফতার, ব্যাংডুবিতে, সেনা ছাউনিতে একজন চর গ্রেফতার। খুলুন দিদি, গেটটা খুলুন। আপনাকে বেরোতে হবে না, গেটের ভেতর থেকেই কথা বলুন। আপনাকে গেট খুলতে হবে না, গেট লক থাকুক, আপনি ঘরের ভেতরে থাকুন, কিন্তু আপনি কথা বলুন। খুলুন দিদি, গেটটা খুলুন। আপনাকে বেরোতে হবে না, গেটের ভেতর থেকেই কথা বলুন। সন্দেহ দানা বেঁধেছিল বেশ কয়েকদিন ধরে। শেষমেশ মঙ্গলবার সন্ধে জোট বাঁধেন ফ্ল্যাটের আবাসিকরা। তারপর এভাবে ডাকাডাকি। খুলুন দিদি, গেটটা খুলুন। আপনাকে বেরোতে হবে না, গেটের ভেতর থেকেই কথা বলুন। উত্তর 24 পরগনার পানিহাটির বিবেকানন্দ পার্ক, এখানকার একটি বহুতলের ফ্ল্যাটের মালিক রিয়া রায় নামে এক মহিলা। তার দাবি, মাস 5 আগে অদিতি পাত্র নামে একজনকে ফ্ল্যাটটি ভাড়া দেন। এরপর থেকেই ফ্ল্যাটে অপরিচিতদের আনাগোনা শুরু। এ নিয়ে অদিতিকে প্রশ্ন করেন ফ্ল্যাটের অন্য আবাসিকরা। অভিযোগ, উত্তরের বদলে জোটে দুর্ব্যবহার। এতে সন্দেহ তৈরি হয়। মঙ্গলবার সন্ধে অদিতির ফ্ল্যাটে ঢোকেন এক মহিলা এবং এক পুরুষ। তখনই ফ্ল্যাটের আবাসিকরা জোট বাঁধেন, অদিতিকে দরজা খুলতে বলেন। খুলুন দিদি, গেটটা খুলুন। আপনাকে বেরোতে হবে না, গেটের ভেতর থেকেই কথা বলুন। বারবার ডাকাডাকি করেও লাভ হয়নি। এরপর ঘটনাস্থলে যায় পুলিশ। তারা ফ্ল্যাটে ঢোকে, গ্রেফতার করা হয় 2 মহিলাকে, দুজনই বাংলাদেশি। ও প্রায় থাকতো না, এবং যাদেরকে ধরে নিয়ে গেছে, যে কেয়ারটেকার দুটো, তাদের কোনো আইডেন্টি প্রুফই নেই। প্রায় বাইরে থেকে লোক আসতো এবং জুতোয় ওখানে পুরো ভরা থাকতো। অদ্বিতীয় এর মধ্যে ইনভলভ। 40টা ফ্যামিলিতে আমাদের একটা আতঙ্কিত ব্যাপার আছে। যাকে ফ্ল্যাটে ভাড়া দিয়েছি সে ছাড়া আরো অনেকজন এখানে থাকছিল। তা তাদের কাছ থেকে ডকুমেন্টস চাওয়ার পরে তারা কিছুই দিচ্ছিল না, আমাদেরকে জোর করেই থাকার চেষ্টা করছিল। শিলিগুড়ির বাগডোগরা, এখানে রয়েছে সেনাবাহিনীর ক্যাম্প। মঙ্গলবার ভোরে এই ক্যাম্পের কাছে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন জওয়ানরা। তাকে আটক করেন। জানতে পারেন ওই ব্যক্তির নাম আজিজুল ইসলাম, বাংলাদেশের বাসিন্দা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ নিয়ে চলতি মাসে সেনা ক্যাম্প এলাকা থেকে 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। নদিয়ার হাঁসখালি, মঙ্গলবার সন্ধে এখানকার বরচুপড়িয়া থেকে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। তারা বাংলাদেশের বাগারহাট, যশোর এবং ঝিনাইদহের বাসিন্দা। গ্রেফতার এক ভারতীয় দালালও। সীমান্তবর্তী এলাকা হাঁসখালি। আগেও এখান থেকে ধরা পড়ে একাধিক বাংলাদেশি। অনুপ্রবেশ রুখতে তৎপর হয়েছে পুলিশ। তারা বিশেষ অভিযান চালাচ্ছে। সেই অভিযানেই পুলিশের জালে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী। কোচবিহারের শীতলকুচির খালিশামারি, এই গ্রামের শেষেই বাংলাদেশ। এমন একটি জায়গায় বর্ডার গার্ড অব বাংলাদেশের উস্কানি। বেআইনিভাবে ভারতে ঢোকানোর চেষ্টা করে 34 জন বাংলাদেশিকে। তাদের আটকে দেয় বিএসএফ। বাংলাদেশের বিটিআর ডুবে দিতেছে জোর করি। আমরা জানি বর্তমান বাংলাদেশি, ওনারা বলছে বাংলাদেশি নয়। রাত্রিবেলা তোমার গেট দিয়ে পার করে দিয়েছেন, এই কথাই বলতেছে। কোচবিহারের সিতায়ের অন্দরান শিঙিমারি সীমান্ত, এখানেও অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ। নিউজ 18 বাংলা। স্থলবন্দর বন্ধ করে দিয়েছি আমরা। স্থলপথ দিয়ে কোনো বাণিজ্য হচ্ছে না বাংলাদেশ থেকে এদেশে। তবে জলপথ এখনো আমরা খোলা রেখেছি। কিন্তু জলপথে ইতিমধ্যেই বাংলাদেশিদের জাহাজের আনাগোনা বেড়েছে। আর তাই আশঙ্কা অনুপ্রবেশের বেড়েছে আমাদেরও নজরদারি। বাংলাদেশ থেকে ভারতে রফতানি, ওপারের বেশিরভাগ পণ্যের জন্য ভারতের স্থলপথ বন্ধ। এখন বাংলাদেশের বড় ভরসা জলপথ। সুন্দরবন এপারেও রয়েছে, ওপারেও। এই সুন্দরবন রুটেই বাংলাদেশি পণ্য ঢুকছে ভারতে। জলপথে রপ্তানি বেড়ে গেছে, তাই বাড়ানো হয়েছে নিরাপত্তাও। দিন 10 আগে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। 17 মে বাণিজ্য মন্ত্রক জানায় বাংলাদেশ থেকে কোন কোন পণ্য স্থলপথে আমদানি করা যাবে না। এই তালিকায় রয়েছে রেডিমেড পোশাক, ফল, ফলের স্বাদের ড্রিঙ্ক, প্রসেসড ফুড, তুলো, সুতো, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাব। কিছু জিনিসে ছাড় দেওয়া হয়, যেমন মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং স্টোন চিপস। রপ্তানি থেকে বাংলাদেশের আয়ের বড় ভরসা রেডিমেড পোশাক, যার বড় বাজার রয়েছে ভারতে। আর রেডিমেড পোশাক রপ্তানিতেই কোপ। স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক ভারতে আসবে না।
তবে জলবন্দর হয়ে বাংলাদেশ পণ্য রপ্তানি করতে পারে। ওপার থেকে বিদ্যাধরী, রায়মঙ্গল হয়ে এপারে আসে বাংলাদেশ পণ্যবাহী জাহাজ, যায় হলদিয়া বন্দরে। আগে সুন্দরবন জলপথে দিনে 20 থেকে 22টি বাংলাদেশি জাহাজ যাতায়াত করত। এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 50 থেকে 60। বাংলাদেশি জাহাজের সংখ্যা বাড়তেই বেড়েছে অনুপ্রবেশের আশঙ্কা। সুন্দরবনে ভারত বাংলাদেশ সীমান্তে তাই বেড়েছে বিএসএফ এর নজরদারি। আর জলপথে নজর রাখছে সুন্দরবন কোস্টাল থানা এবং ঝড়খালি কোস্টাল থানা। কার্গো শিপের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে দুটো জিনিসের উপর আমরা অনেক বেশি আতঙ্কিত। এক নম্বর, যে দোদুল্যমান পথ দিয়ে এটা যাচ্ছে সেটা সুন্দরবনের মানুষের পক্ষে অনেক বেশি আতঙ্কের কারণ সন্ত্রাসবাদী সহ অনুপ্রবেশ ঢোকা। দক্ষিণ 24 পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। আর এদিকে কলকাতা থেকে ধৃত অনুপ্রবেশকারী এবং লিঙ্কম্যানকে জেরায় নয়া তথ্য, বিস্ফোরক তথ্য। অনুপ্রবেশকারী আজাদ এবং লিঙ্কম্যান জাফরকে জেরা করে কি তথ্য, কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, তদন্তে আগেই উঠে এসেছিল অনুপ্রবেশকারী আজাদের আধার কার্ড তৈরি করানো হয়েছে লিঙ্কম্যান জাফরের বাবার পরিচয়পত্র ব্যবহার করে। কিন্তু প্রশ্ন ছিল এই আধার কার্ড কোথা থেকে তৈরি হয়েছে। তদন্তকারী আধিকারিকদের সামনে এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে বা জেরায় যে তথ্য উঠে এসছে, সন্দেশখালী এলাকা থেকে এক ব্যক্তি মারফত আজাদের জন্য আধার কার্ড তৈরি করানো হয়েছিল। যে ব্যক্তির সাথে কিভাবে জাফরের পরিচয় হলো তা তো এক মিডলম্যান বা ব্রোকারের কিন্তু তথ্য উঠে আসছে। এই মুহূর্তে এই চক্রে 4 থেকে 5 জন ব্রোকার বা লিঙ্কম্যানের তথ্য উঠে এসছে। তাদেরও কিন্তু অনুসন্ধান চালানো হচ্ছে বা তাদেরও কিন্তু সন্ধান চালানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে। এবং একই সঙ্গে যে ব্যক্তি সন্দেশখালীর যে ব্যক্তি আজাদের আধার কার্ড তৈরি করেছিলেন তারও কিন্তু সন্ধান চালানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে। ওকে। আর অপারেশন সিঁদুরের পর এই প্রথম আলিপুরদুয়ারে আসছেন। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা নরেন্দ্র মোদীর। আর সাজো সাজো রব আলিপুরদুয়ারে, আমাদের প্রতিনিধি পারাদীপের প্রতিবেদন। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही। আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী জনসভা ঘিরে ইতিমধ্যেই মানুষের মধ্যে একটা প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। 40 বছরের ব্যবধানে কোনো প্রধানমন্ত্রী পা রাখছেন আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের বিভিন্ন রাস্তা যেমন সেজে উঠেছে নরেন্দ্র মোদীর কাট আউট, হোর্ডিং, ব্যানার, পোস্টারে। একই সঙ্গে তাকে স্বাগত জানাতে আলিপুরদুয়ারের যে জনসভা নরেন্দ্র মোদীর, সেখানে তাকে স্বাগত জানাতে একদিকে যেমন বিজেপির পদ্মফুল, তার সিম্বল অঙ্কিত টুপি মাথায় রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের, অন্যদিকে নরেন্দ্র মোদীর ছবি ছাপিয়ে তারা টি শার্ট বানিয়েছেন এবং তার বুকে লেখা রয়েছে অপারেশন সিঁদুর, জয় হিন্দ, জয় ভারত। উত্তরবঙ্গের মানুষরা এখানে মূলত আমাদের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছুটা অংশ নিয়েই এই সভাটা হচ্ছে। কোচবিহার এবং জলপাইগুড়ি থেকে কিছু আসবে, আর মূলত আলিপুরদুয়ারকে আমরা ফোকাস করছি আর কি। অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে সেখানে কি অবস্থা ছিল এবং কি করেছেন, নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী জনসমক্ষে সে বিষয়গুলো রাখবেন। অপারেশন সিঁদুরের পরে এই প্রথম পূর্ব ভারতে নরেন্দ্র মোদী। তাই নরেন্দ্র মোদীর এবারের আলিপুরদুয়ার সফর ঘিরে শুধুমাত্র আলিপুরদুয়ার নয়, উত্তরবঙ্গের মানুষের একটা বিশাল উন্মাদনা তৈরি হয়েছে। সকল ডুয়ার্সবাসী মোদিজিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে আছে, তাতে কোনো খামতি থাকবে না। উত্তরবঙ্গের মানুষরা সব ইলেকশনে প্রমাণ করে দিয়েছে যে তাদের ঝুঁকি কোন দিকে আছে এবং দলকে, প্রধানমন্ত্রীকে কত ভালোবাসেন। সেটা ওনারা মুখে বলেন না, সেটা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। আলিপুরদুয়ারের মাটি থেকে নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের মানুষের জন্য কি কি প্রকল্প ঘোষণা করবেন সেদিকে যেমন মানুষের নজর থাকবে, তেমনি উত্তরবঙ্গের মানুষ এটাও ভাবছেন যে বছর ঘুরলেই তো বাংলায় বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের ঢাকে কাটি কি এই আলিপুরদুয়ারের মাটি থেকেই দিয়ে যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চা বাগানের শ্রমিকদের যে দুর্দশা বারবার আমরা বিধানসভাতেও তুলেছি। তাদের যে ডেলি ওয়েজ, সেই ডেলি ওয়েজ বাড়াবার জন্য আমাদের এখানকার সাংসদ মনোজ টিগ্গার থেকে আরম্ভ করে অন্যান্য যারা বিধায়করা আছেন তারাও বারবার বলেছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে কর্ণপাতও করেননি। এই বিষয়টাও মাননীয় আমাদের প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়গুলো রাখবো। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, আলিপুরদুয়ার।